হ্যালো স্টুডেন্ট, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা 11 ফাইনাল 2014 প্রবলেম সলভ করব, যেটা কস্টিংয়ের। আর এটাই হচ্ছে আমাদের প্রথম পেপার বা প্রথম কোশ্চেন পেপার, যেটা কস্টিং এবং ট্যাক্সেশন সাবজেক্টটা 11-এ এবং 12-এ অর্থাৎ উচ্চ মাধ্যমিকে যুক্ত হয়েছিল। সেই হিসাবে আমরা দেখলে 2014 সালের কোশ্চেনটা হচ্ছে তোমাদের প্রথম কস্টিং, ট্যাক্সেশন এবং অডিট এবং লর আমরা কোশ্চেনটা পেয়ে থাকি। তার আগে কস্টিং, ট্যাক্সেশন এবং অডিটিং এবং ল এই দুটো সাবজেক্ট আগে 2013-র আগে কিন্তু উচ্চ মাধ্যমিকে ছিল না, তোমরা গ্র্যাজুয়েশন সিলেবাসে ছিল। যাই হোক, আমাদের এই 11 ফাইনাল 2014 কস্ট শিট এসেছিল, সেটা হচ্ছে 8 নম্বর দেওয়া ছিল। এবং এই প্রবলেমটা সলভ করতে পারলে অবশ্যই গোটা পুরো 8ই পাওয়া যেত। যাই হোক, আমরা কোশ্চেনটা একবার পড়ে নিই, আর এই কোশ্চেনটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা দেখে নিও, অথবা বইয়ের পেছনে যেটা অনুশীলনী আছে সেখানেও পেয়ে যাবে। আচ্ছা, তাহলে পড়া যাক। ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন রিলেটিং টু 2018, যেহেতু এটা আপডেট করা হয়েছে, আমরা ধরে নিতে পারি যে 2014-এ ছিল বা 15। এক্সট্রাক্টেড ফ্রম দ্য কস্ট রেকর্ড অফ এ কোম্পানি, প্রিপেয়ার এ কস্ট শিট। এখানে হচ্ছে যেহেতু পুরনো প্রবলেম ছিল, সেই প্রবলেমটাকে আপডেট করা হয়েছে। তোমরা ধরো 2020 সালের প্রবলেম করছো, এটাকেই আমি যেহেতু 2014 সালে এসেছিলো, আমি যেটা আপডেট করে 2020 সালে বানিয়ে নিচ্ছি, কিন্তু প্রবলেমটা 2014। স্টক অফ র মেটেরিয়ালস, এখানে ওপেনিং ডেটটা খেয়াল করবে, আমি ডেটটা চেঞ্জ করে দিচ্ছি 1/1/2020, ঠিক আছে। আর ক্লোজিংটা হচ্ছে 31/12/2020। স্টক অফ র মেটেরিয়ালস 90,000 ওপেনিং, আর ক্লোজিং হচ্ছে 1,08,000। স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস আছে 12,000 এবং 15,000। স্টক অফ ফিনিশ গুডস 45,000, 3,000 ইউনিট, আর ক্লোজিং হচ্ছে নীল। ওপেনিং স্টক ছিল কিন্তু ক্লোজিং স্টক নীল। আদার ইনফরমেশন ফর দ্য ইয়ার, র মেটেরিয়াল পারচেস 3,80,000, ফ্রেট অন পারচেস অফ র মেটেরিয়াল 20,000, ডিরেক্ট ওয়েজেস পেড 2,10,000, ডিরেক্ট এক্সপেন্সেস 25,000, ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 1,05,000, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস হচ্ছে 65,000, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস হচ্ছে 32,000, প্রোডাকশান 25,000 ইউনিটস, সেলস অ্যাট দ্য রেট অফ ₹40 পার ইউনিট, আর টোটাল ইউনিট হচ্ছে 26,500। যেহেতু 25,000 প্রোডাকশান হয়েছে আর ওপেনিং ছিল 1,500, এই দুটো মিলে সেল করে দিয়েছে 26,500। এবং এইটা হচ্ছে আমাদের ক্লোজিং স্টক, কিছু নেই। তাহলে আসা যাক আমরা প্রবলেমটা কীভাবে সলভ করছি, তোমরা দেখো, এবং অবশ্যই তার সঙ্গে তোমরা ক্যালকুলেটর নিয়ে বসবে, কারণ হিসাবটা নিজেদেরও বুঝে নিতে হবে। তাহলে দেখা যাক আমরা কীভাবে সলভ করি, ছক কেটে তোমরা দেখো। স্টুডেন্ট, তাহলে দেখো আমি টেবিলটা কেটে নিয়েছি, যার হচ্ছে 4টে কলাম বানিয়েছি একটা পার্টিকুলারসের, আর 3টে হচ্ছে ছোট কলাম, যেটা হচ্ছে আমি এখানে পার ইউনিট বলা নেই, তাও আমি পার ইউনিট হিসাবে একটা কলাম করছি, যাতে তোমাদের যে কোনো প্রবলেম করতে গিয়ে পার ইউনিট করতে গিয়ে সমস্যা না পড়ো, পার ইউনিটটাও খেয়াল করবে, ঠিক আছে। তাই যাই হোক, এখানে পার ইউনিট হিসাবে বলা নেই করতে, তাও আমরা করে নিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো ছক তো আমি কেটে নিয়েছি, আর আমাকে মুছে মুছে করতে হবে, কারণ হচ্ছে এটা বোর্ডটা রীতিমতো ছোট। যাই হোক, তাহলে তোমরা খেয়াল করবে, আমাদের প্রথমে লিখতে হবে কস্ট শিট। ফর দ্য ইয়ার এন্ডেড, আমি আপডেট করে নিচ্ছি 31 ডিসেম্বর 2020, ঠিক আছে। এটা 14 প্রবলেম, আমি সময়ের সঙ্গে আপডেট করলাম। এখানে হচ্ছে লিখতে হয় প্রোডাকশান অ্যান্ড সেলস, ঠিক আছে। আর এখানে তোমরা ডান দিকে এখানে লিখে নেবে প্রোডাকশান, এখানে সেলস, ঠিক আছে। আমি সংক্ষেপে লিখলাম PRS, মানে প্রোডাকশান অ্যান্ড সেলস। প্রোডাকশান কত বলেছে? প্রোডাকশান বলেছে হচ্ছে আমাদের
25,000 ইউনিট আর সেলস বলেছে হচ্ছে 26,500। তাহলে 25,000 ইউনিট আমি একটু ছোট করে লিখছি আর 26,500, ঠিক আছে। তাহলে 25,000 ইউনিট আর 26,500 মানে 1,500 ওপেনিং ছিল। তাহলে এখানে হচ্ছে পার্টিকুলার্স, এখানে হচ্ছে অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্ট, এখানে রুপিসের চিহ্ন দেবে, এখানে হচ্ছে পার ইউনিট রুপিসের চিহ্ন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ছকটা। সলিউশন করছি দেখো কিভাবে। তাহলে আমাদের ফার্স্ট দেওয়া আছে মানে যেটা আছে আমাদের ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস আর ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে কি বার করব, র মেটেরিয়াল কনজিউম, র মেটেরিয়ালস কনজিউম, ঠিক আছে। র মেটেরিয়াল কনজিউমের মধ্যে কি আছে না ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, ওপেনিং স্টক অফ, সংক্ষেপে লিখলাম র মেটেরিয়ালস, ঠিক আছে। তোমরা ফুল ফর্ম লিখবে। ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস কত আছে আমাদের 90,000। দেখো পার ইউনিট যেখান দিয়ে শুরু করতে হবে আমি বলে দেবো, এখন শুরু করতে হবে না। ওপেনিং স্টক অ্যাড পারচেস অফ র মেটেরিয়ালস কত দেওয়া আছে 3,80,000, পারচেস অফ র মেটেরিয়ালস, ঠিক আছে। কত আছে 3,80,000, ঠিক আছে। আর এর সঙ্গে কি আছে ফ্রেট অন পারচেস অফ র মেটেরিয়ালস, ঠিক আছে। ফ্রেট অন পারচেস অফ র মেটেরিয়ালস, add freight on purchase of raw materials, সংক্ষেপে লিখলাম freight on purchase of raw materials। আর শুধু freight লিখতে পারো। freight কত আছে 20,000। এই সব কটা যোগ করো, তাহলে দেখো 3,80,000 আর 20 4,90,000। এখনো পার ইউনিটের ঘর আসেনি, 4,90,000, হলো। তারপরে কি আছে লেস ক্লোজিং স্টক, লেস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস কত আছে 1,08,000। এখান থেকে শুরু হচ্ছে আমাদের র মেটেরিয়াল কনজিউম এবং পার ইউনিটের ঘর। এটা আমি এখানে সেকেন্ড ঘরে ট্রান্সফার করব। 4,90,000 থেকে মাইনাস 1,08,000 কত হচ্ছে 3,82,000। তাহলে আমরা পেলাম হচ্ছে 3,82,000। এটা কত দিয়ে ভাগ হবে না, যেহেতু পার ইউনিট করছি র মেটেরিয়াল কনজিউম, তাহলে 25,000 দিয়ে ভাগ হবে। তাহলে 3,82,000কে তোমরা 25,000 দিয়ে ভাগ করো, ভাগ 25, 25,000 যেহেতু প্রোডাকশন হয়েছে কত হচ্ছে 15 টাকা 28 পয়সা, মানে 15.28। এই হচ্ছে পার ইউনিটের ঘর শুরু 15.28। কী করে বললাম না 3,82,000 হচ্ছে র মেটেরিয়াল কনজিউম। এই 3,82,000কে 25,000 দিয়ে ভাগ করে তোমরা ক্যালকুলেটার করে সঙ্গে সঙ্গে করে নেবে, দেখে নেবে 15.28। এই হয়ে গেল হচ্ছে আমাদের। এরপরে হচ্ছে কী হবে অ্যাড ডিরেক্ট ওয়েজেস আর ডিরেক্ট এক্সপেন্সেস। ডিরেক্ট ওয়েজেস আর ডিরেক্ট এক্সপেন্সেস কত আছে, ডিরেক্ট ওয়েজেস আছে 2,10,000 আর ডিরেক্ট এক্সপেন্সেস আছে 25,000। তাহলে আমাদের এখানে 2,10,000 আর 25,000
এটাও তোমরা ক্যালকুলেটরে করে নাও। দেখো 2,10,000-কে 25,000 দিয়ে ভাগ করো, 2,10,000-কে 25,000 প্রোডাকশন হচ্ছে সেটা দিয়ে ভাগ করো। তাহলে 2,10,000 ভাগ 25,000, 2,10,000 ভাগ 25,000, 2500 কত হচ্ছে 8.40, মানে 8 টাকা 40 পয়সা। খেয়াল করবে। আর এটা 25,000-কে 25,000 দিয়ে ভাগ করলে 1 টাকা। এই হলো হচ্ছে আমাদের ডিরেক্ট ওয়েজেস আর ডিরেক্ট এক্সপেন্সেস। তাহলে এটা আমরা কি পেলাম না, এটা পেলাম হচ্ছে আমাদের প্রাইম কস্ট। খেয়াল করবে স্টেপ বাই স্টেপ। এটা আমরা কি পেলাম, এটা পেলাম হচ্ছে আমাদের প্রাইম কস্ট, প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্টটা আমরা কি পেলাম না, যোগ করি সবগুলো, 3,82,000 প্লাস 2,10,000 প্লাস 25,000 কত হলো 6,17,000। তাহলে 6,17,000 হচ্ছে আমাদের পেলাম হচ্ছে প্রাইম কস্ট। আর ওদিকে কত পাচ্ছি ভাগ করে দেখে নিই, ভাগ 25,000 কত হচ্ছে আমাদের 24 টাকা 68 পয়সা। তাহলে আমরা ক্রস চেক করে নিচ্ছি 24 টাকা 68 পয়সা হচ্ছে কিনা। 15.28 প্লাস 8.40 প্লাস 1, 24 টাকা 68 পয়সা, 24.68। তাহলে 24.68 এই হচ্ছে আমাদের প্রাইম কস্ট। তাহলে প্রাইম কস্ট অবধি আমরা পেয়ে গেলাম। খেয়াল করো প্রাইম কস্টের পরে এবার হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। তাহলে আমি ওপরে চলে যাচ্ছি, এখানে করা যেতে পারে। আচ্ছা আরেকটা লাইন করে নিচ্ছি একটু কষ্ট করে। দেখো অ্যাড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেড কত, ফ্যাক্টরি ওভারহেড আমাদের একটাই দেওয়া আছে 1,05,000। ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে আমাদের 1,05,000। তাহলে 1,05,000 করে নিই। 1,05,000-কে আমাদের 25,000 দিয়ে ভাগ করো। 1,05,000-কে 25,000 প্রোডাকশন হচ্ছে যেহেতু 1,05,000-কে 25,000 দিয়ে ভাগ করো, ভাগ 25,000 কত হচ্ছে 4 টাকা 20 পয়সা। তাহলে আমাদের এখানে হয়ে গেল 4.20। এইটা যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের গ্রস ওয়ার্ক কস্ট। তাহলে আমরা কি পেলাম, র ম্যাটেরিয়াল কনজিউম, প্রাইম কস্ট, এরপর হচ্ছে ওয়ার্ক কস্ট। কিন্তু যেহেতু ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস আর ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস দেওয়া আছে, সেই জন্য আমাদের এটা হবে গ্রস ওয়ার্ক কস্ট। তাহলে আমি এটা এখানে করে যাচ্ছি, ওপরে কিছু অংশ মুছে দিচ্ছি। তোমরা দরকার পড়লে পজ করে দেখবে, আমি উপরের অংশ মুছে দিচ্ছি। তাহলে আমরা পেলাম হচ্ছে শুধু, সবই মুছে দিচ্ছি, তোমরা কেয়ারফুলি নোট করবে কিন্তু আর বোঝার চেষ্টা করবে। আমি এটা মুছে আচ্ছা, তাহলে আমাদের গ্রস পেলাম, গ্রস ওয়ার্কস কস্ট দেখে নিই। তাহলে এটা কত পেলাম আমাদের 24 টাকা 68 পয়সা, 24.68 6,17,000 ছিল এখানে, 24.68 ইন্টু কত হচ্ছে 25,000, 6,17,000 আমাদের ছিল। আর তার সঙ্গে 1,05,000 প্লাস 1,05,000 কত হচ্ছে 7,22,000। আমাদের পেলাম হচ্ছে গ্রস ওয়ার্ক কস্ট হচ্ছে 7,22,000, 7,22,000। আর ওদিকে হচ্ছে আমাদের কত 24 টাকা 68 পয়সা প্লাস 4 টাকা 20 পয়সা কত হচ্ছে 28 টাকা 88 পয়সা। তাহলে 28 টাকা হচ্ছে 28.88। দেখো তাহলে 7,22,000 হচ্ছে গ্রস ওয়ার্ক কস্ট। এবার আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে, ঠিক আছে। অ্যাড ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস
আর লেস ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস। অ্যাড ওপেনিং ওয়ার্ক WIP সংক্ষেপে লিখলাম ওয়ার্ক ইন প্রোগ্রেস, ঠিক আছে। ওপেনিং ওয়ার্ক ইন প্রোগ্রেস কত দেওয়া আছে, ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস লিখতে পারো, ওপেনিং স্টক অফ WIP, ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস কত দেওয়া আছে, ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস আমাদের দেওয়া আছে 12,000, ঠিক আছে। ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস হচ্ছে 12,000। এখানে কিন্তু খেয়াল করবে ইউনিটের ঘরে অ্যাডজাস্টমেন্ট হবে না, ঠিক আছে। তাহলে অ্যাড করলে 7 লাখ 3 4 34,000, 7,34,000 লেস ক্লোজিং স্টক অফ WIP, ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস কত দেওয়া আছে আমাদের দেখে নিই, 15,000, ঠিক আছে। 15,000, তাহলে 15,000 বাদ দেবো, এটাও অ্যাডজাস্টমেন্ট হবে না। ফাইনাল ফিগারটা হচ্ছে নিট ওয়ার্কস কস্ট, তাহলে নিট ওয়ার্ক কস্ট কত হচ্ছে আমাদের দেখে নিই। তাহলে এখানে দেখো 7,34,000 থেকে 15,000 বাদ দাও, 7,34,000 মাইনাস 15,000 কত হচ্ছে 7,19,000, 7,19,000 আর ওখানে হচ্ছে 7,19,000, এটা হেরফের হয়ে যাবে কত না 7,19,000কে 25,000 দিয়ে ভাগ করো, ভাগ 25,000, 28.76, তাহলে 28.76 হেরফের হয়ে গেল, ঠিক আছে। এটা এফেক্ট পড়লে হচ্ছে একেবারে পার ইউনিটে। এরপরে যেটা করব আমরা দেখো, ফ্যাক্টরি হয়ে গেছে, ওয়ার্কস কস্ট হয়ে গেছে, এরপর আছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। তাহলে কি আছে, অ্যাড অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। তাহলে দেখো আমাদের গ্রস ওয়ার্ক কস্ট, নেট ওয়ার্ক কস্ট এটা বের করতে হয় যখনই ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস আর ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রোগ্রেস থাকবে। যদি না থাকে শুধু ওয়ার্ক কস্ট লিখে ছেড়ে দেবো, ঠিক আছে। এরপরে হচ্ছে অ্যাড অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কত আছে আমাদের দেখে নিই। এখানে কস্ট দেওয়া আছে, অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হচ্ছে 65,000, তাহলে বসাই 65,000, তাহলে 65,000কে 25,000 দিয়ে ভাগ করো, 65,000 ভাগ 25,000 কত হচ্ছে 2 টাকা 60 পয়সা, ঠিক আছে, প্লাস 28.76 31.36 আর এখানে কত হচ্ছে 7,19,000 প্লাস 65,000 7,84,000, তাহলে আমাদের হলো হচ্ছে 7,84,000, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যোগ করার পর পেলাম হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। তাহলে কস্ট অফ প্রোডাকশন আমরা পেয়ে গেলাম, আর একটা হেড ওয়ার্ক কস্টের পর কস্ট অফ প্রোডাকশন পেয়ে গেলাম। এবার হচ্ছে ফিনিশ গুডস আছে, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস আছে, কিন্তু ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস নেই। তোমরা ক্লোজিংটা দেখাতে পারো, নাও দেখাতে পারো। আমি অ্যাড ওপেনিং
স্টক অফ, সংক্ষেপে লিখছি ফিনিশ গুডস, তোমরা এফ গুডস আমি লিখেছি, তোমরা ফিনিশ গুডস লিখবে, ঠিক আছে। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস কত দেওয়া আছে? 45,000। ঠিক আছে, এখানে কিন্তু পার ইউনিটের ঘরে কস্টিংটা হবে না, ঠিক আছে। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস দেখো কত দেওয়া আছে? 45,000, তাহলে 45,000 যোগ করো প্লাস 45,000, 8,29,000, 8,29,000। তাহলে আমাদের এটা কত পেলাম? 8,29,000, ঠিক আছে। তাহলে 8,29,000। এরপরে যেটা হচ্ছে আমাদের ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস তো নেই, আমি তাও দেখিয়ে দিচ্ছি। সরি, আচ্ছা, মুছে মুছে করতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে লেস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ঠিক আছে। ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস যেহেতু নীল নেই, সেখানে বিয়োগ করার পর কিন্তু আমাদের 8,29,000ই হবে, ঠিক আছে। 8,29,000। আর এখানে হচ্ছে আমাদের হেরফের হবে কি? কিছুটা হেরফের হবে না, সেটা হচ্ছে দেখো তাহলে এখানে 31 কত হচ্ছে আমাদের? 45,000। আর এটা দেখো 8,29,000 হলো, 8,29,000 এখানে তো আমরা ড্যাশ দেবো, এখানেও আমরা ড্যাশ দিয়েছি নীল, তাহলে এখানে ফাইনাল ফিগার হবে কত? 8,29,000কে 25,000 দিয়ে 8,29,000, এখানে কিন্তু 25,000 দিয়ে ভাগ করবে না, এখান থেকে কস্ট অফ গুডস সোল্ড যেহেতু চলে এলো, তাহলে তোমাকে 26,500 দিয়ে ভাগ করতে হবে। সরি, 31.28 আসছে, ঠিক আছে। 31.28, তাহলে 31.28 হয়ে গেল। দেখো এখানে কিন্তু আমরা ফিফো মেথড অ্যাপ্লাই হয়ে গেল, কারণ হচ্ছে দেখো ওপেনিং স্টকটা যোগ হয়ে গেলো, যেহেতু ক্লোজিং স্টক নেই তাহলে বাচ্চার কিছু গেল না, তাহলে ফাইনাল ফিগার কিন্তু 31 টাকা 36টা চেঞ্জ হয়ে গেল 31 টাকা 28 পয়সা। কারণ হচ্ছে এখান থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত আমাদের হলো? এই জায়গাটা কিন্তু কেয়ারফুলি মারবে। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আমাদের যত ইউনিট সোল্ড করা হয়েছে বা সেল করা হয়েছে তার কস্ট। তাহলে আমাদের অ্যাভারেজ কস্ট কত হয়ে গেল? 31 টাকা 28 পয়সা, যেটা 31 টাকা 36 পয়সা ছিল, কিন্তু আমাদের ওপেনিং স্টক 45,000 ছিল বলে সেটা হেরফের করে 31 টাকা 36 পয়সাটা হয়ে গেল 31 টাকা। এতক্ষণ কিন্তু আমরা 25,000 দিয়ে ভাগ করেছিলাম কস্ট অফ প্রোডাকশন অবধি, যেই কস্ট অফ গুড সোল্ড চলে এলো তখন কিন্তু আমরা 26,500 দিয়ে ভাগ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কস্ট অফ গুড সোল্ড পেয়ে গেলাম। এরপর হচ্ছে অ্যাড সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড উঠছে তো, কাশি হচ্ছে, আচ্ছা সরি। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড হচ্ছে 32,000। তাহলে 32,000কে কত দিয়ে ভাগ করবো না? 26,500 দিয়ে। 32,000 ভাগ 26,500 কত হচ্ছে? 1.21 করতে পারি, 2075, তোমরা মিলিয়ে নেবে। 1.2075 আসছে, তাহলে 0 পরে 7 আসছে, মানে 1.21 করে নাও। 1.21 যেহেতু 1.207 আছে, 7 এর আছে বলে
1 করে নিলাম এটাকে, জিরোটাকে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের টোটাল কস্ট অথবা কস্ট অফ সেলস। এটা আমাদের হয়ে গেল কস্ট অফ সেলস, অথবা বড় করে লিখছি কস্ট অফ সেলস অথবা টোটাল কস্ট। দেখো আমি মুছে ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। এটা হয়ে গেল হচ্ছে আমাদের কস্ট অফ সেলস, যোগ করে নাও। কস্ট অফ সেলস তাহলে আমাদের কত হচ্ছে 8,29,000 প্লাস 32,000, 8,61,000। তাহলে আমাদের এটা পেলাম হচ্ছে, দাগটা মুছে গেছে, 8,61,000। আর ওদিকে কত হচ্ছে 31.28 প্লাস 1.21, 32 টাকা 49 পয়সা, 32.49 মিলিয়ে নেবে। এবার 32.49কে ইন্টু 32.49 ইন্টু 26,500, 8,60,985। এখানে 8,60,000, এখানে 900 মানে 61,000, ফ্র্যাকশনের জন্য একটু গন্ডগোল হয়েছে, সেটা কোনো ব্যাপার না। 8,61,000 আমাদের এখানে বেঁচে 8,60,985, ঠিক আছে। মানে ওই অ্যাকচুয়াল আমাদের 100, শুধু 15 টাকার ডিফারেন্স, ঠিক আছে, সেটা কোনো ফ্যাক্টর না। এখানে হচ্ছে 32 টাকা 49 করে তুমি 26,500 দিয়ে গুণ করো, দেখো বেরোবে 8,60,985, ঠিক আছে। আর তুমি যদি এটাকে ভাগ করো তাহলেও সুবিধা হবে। 8,61,000কে 8,61,000কে তুমি 26,500 দিয়ে ভাগ করো, ওই কাছাকাছি হবে 32.49, একই আছে, ঠিক আছে, ওটা কোনো যা আসে না। আর ওটার জন্য তোমাদের নাম্বারও কাটবে না। তাহলে 32.49 আর ওদিকে হচ্ছে 8,61,000, যাই হোক হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের অ্যাড প্রফিট। অ্যাড আমাদের যেহেতু সেলস বলে দিয়েছে, সেলস কত বলে দিয়েছে, ₹40 পার ইউনিট, আর 26,500 অ্যাড প্রফিট। এটা লিখতে পারো ব্যালেন্সিং ফিগার, যেহেতু ব্যালেন্স করে আসবে, ঠিক আছে। তাহলে প্রফিট কত, এখানে হচ্ছে সেলস, সেলস কত আমরা দেখে নিই। সেলসটা আমি এখানে শেষ হয়ে যাবে, ডবল লাইন ক্লোজ করে দিলাম। তাহলে দেখো সেলসটা কত হবে না 8,40,000 টাকা করে, 40 টাকা করে 26,500। তাহলে এখানে দেখাতে পারি 40,000, সরি 40,000 না, 40 টাকা করে 26,500 ইউনিট, 40 টাকা করে 26,500 ইন্টু 40। আর আমাদের ক্লোজিংটা এখানে হবে 40 টাকা। তাহলে বুঝতে পারছো বাকিটা ব্যালেন্স হয়ে যাবে। এখানে হয়ে যাবে 40,000 ইন্টু 26,500 ইন্টু 40, 26,500 40 টাকা করে, 26,500 ইন্টু 40 কত হচ্ছে 10,60,000, 10,60,000 আমাদের সেলস, 10,60,000। একটা একটু এদিকে হবে, একটু ঠিক করে লিখবে, নাহলে মনে হবে 1 লাখ, মনে হবে 10,60,000, তাই তো। দেখো এবার আর ওদিকে 40 টাকা হয়ে গেছে গোটা। তাহলে প্রফিট কত হচ্ছে, আমি 40 থেকে 32 টাকা 49 পয়সা বাদ দিই, 40 মাইনাস 32.49, 7 টাকা 51 পয়সা, 7.51। আর এদিকে কত হচ্ছে, এটা হচ্ছে প্রফিট পার ইউনিট। আর 8,61,000, 10,60,000 মাইনাস 8,61,000, এইটা কত হচ্ছে 1,99,000, 1 লাখ, এটা প্রফিট, মানে 2 লাখ হলো না, ঠিক আছে। 1,99,000 ভাগ 26,500 কত হচ্ছে 7 টাকা 50 পয়সা, ঠিক আছে, 50 পয়সা 49 পয়সা। আচ্ছা তাহলে আমাদের দেখে নাও আমাদের প্রফিটটা কি বেরোলো। কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ সেলস কস্ট অফ গুডস সোল্ড পেয়েছি, তারপর কস্ট অফ সেলস পেয়েছি 8,61,000, আর ওদিকে 32 টাকা 49 পয়সা, তার সঙ্গে হচ্ছে অ্যাড প্রফিট। প্রফিটটা হচ্ছে ব্যালেন্সিং ফিগার, আমাদের সেলস ভ্যালু বলে দিয়েছে 40 টাকা করে পার ইউনিট, তাহলে 26,500 জন্য 40 টাকা করে হচ্ছে
আমাদের ওই 10,60,000 আর ওদিকে 40 টাকা বসিয়ে দিয়েছি, তাহলে 32 টাকা 49 পয়সা, 40 টাকা থেকে 32 টাকা 49 পয়সা বাদ দাও, 7 টাকা 51 পয়সা প্রফিট। আর এদিকে হচ্ছে 10,60,000 থেকে 8,61,000 বাদ দাও, 1,99,000 প্রফিট। তাহলে হচ্ছে এইটা কমপ্লিট করলে আমরা পেলাম হচ্ছে 8 নাম্বার। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আর যদি না বুঝতে পেরো অবশ্যই বারবার দেখবে ভিডিওটা, ঠিক আছে, এবং ক্লাসটা ফলো করার চেষ্টা করবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর অবশ্যই ক্যালকুলেটর সঙ্গে নিজেরা হিসাবটা চেক করে নেবে, কারণ হচ্ছে নিজেরা চেক করলে তাহলে পরীক্ষা অসুবিধা হবে না তোমাদের, তোমরা কুইক ফাস্ট করতে পারবে, ঠিক আছে। তাহলে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থেকো।